থানা খুলে জালিয়াতি। আজ বিভাসের নকল থানার তদন্তে নলহাটিতে নয়ডা পুলিশ। বেলেঘাটার পর আজ নলহাটিতে বিভাসের অফিসের খোঁজে নয়ডা পুলিশ। 2023 থেকে নলহাটিতে জালিয়াতি বিভাসের। ভুয়ো থানা খুলে বহু মানুষের সঙ্গে প্রতারণা। আর আজ বিভাসের নকল থানার তদন্তে নলহাটিতে নয়ডা পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এখনো পর্যন্ত ঠিক কি খবর পাচ্ছি? 2023 থেকে জালিয়াতির কারবার চালাচ্ছিল, ঠিক কিভাবে জালিয়াতি করতো, তদন্তের দিক থেকে ঠিক কি আপডেট আমরা পাচ্ছি? দেখো, সম্প্রতি ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই নামে ভুয়ো থানা খুলে নয়ডা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বিভাস অধিকারী, তার ছেলে অর্ক অধিকারী সহ 6 জন। তারা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। এই বিভাস অধিকারীর পাস্ট ক্রাইম রেকর্ড খুঁজতে গিয়ে বা তদন্তকারী অফিসাররা বা নয়ডা পুলিশ যে সমস্ত তথ্য পেয়েছে তাই দেখা যাচ্ছে যে নয়ডাতে যে প্রথম তিনি এই ধরনের ভুয়ো থানা খুলে তিনি ক্রাইম করছেন, অপরাধ করছে এমনটা নয়। 2023 সাল থেকে বিভাস অধিকারী তার খাস তালুক নয়ডাতে বসেই নলহাটিতে বসেই বিভিন্ন লোককে নোটিশ ইস্যু করে তাদেরকে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে তাদের জমি জবরদখল করা বা টাকা তোলা বা তোলাবাজির ঘটনা ঘটিয়েছে। রামপুরহাট থানাতে তার এবং তার ছেলের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে বা মামলা রয়েছে। সেক্ষেত্রে নয়ডা পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই সংস্থা খোলার আগে 2023 সালে নয়ডা পুলিশ যেটা দাবি করছে আরও একটি সংস্থার নাম ভারিয়ে তিনি টাকা তুলতেন বা ভয় দেখাতেন। সেক্ষেত্রে নলহাটিতে তার যে আশ্রম ছিল সেই আশ্রম অফিসে ডেকে পাঠানো হতো বিভিন্ন জমি জটের কথা বলে। নলহাটির বিভিন্ন নাগরিকের কাছে তিনি নোটিশ পাঠাতেন বা তার সংস্থা নোটিশ পাঠাতেন, বলতেন জমি জট রয়েছে, জমি জট ছাড়াতে হলে বা তার নিষ্পত্তি করতে হলে আমাদের অফিসে আসতে হবে, কারণ কোর্টের অর্ডার রয়েছে। এমনকি রামপুরহাট জেলা কোর্টের নাম ভারিয়ে তার সংস্থা বিভিন্ন ব্যক্তিকে নোটিশ ইস্যু করে তাদের অফিসে ডেকে এনে ভয় দেখানো এবং জমি জবরদখল করে নিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগের তথ্য নয়ডা পুলিশ হাতে পেয়েছে। নয়ডা পুলিশ আজকে নলহাটি যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন লোক যারা বিভাস অধিকারী দ্বারা প্রতারিত হয়েছেন তাদের সঙ্গে তারা যোগাযোগ করবেন, তারা তাদের সঙ্গে কথা বলবেন, প্রয়োজনে তাদের স্টেটমেন্ট রেকর্ড করবেন। কারণ এই প্রতারণা চক্র বা এই র্যাকেট দীর্ঘদিন ধরে আলাদা আলাদা নামে এই বিভাস অধিকারী চালিয়ে আসছে। তথ্য প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা। বিভাস অধিকারী, তার ছেলে এবং 6 জন ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন এবং গতকাল তারা বেলেঘাটের অফিসে পৌঁছে গিয়েছিলেন নয়ডা পুলিশ এবং সেখানে তারা রাতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং আজকে তারা পৌঁছে যাচ্ছেন নলহাটি, এমনটা কিন্তু নয়ডা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত। নয়ডা থেকে কলকাতার নানা জায়গায় নকল থানা। বেলেঘাটায় বিভাস অধিকারীর নকল থানায় নয়ডা পুলিশের তল্লাশি। আদালতের অনুমতি নিয়ে তালা ভেঙে তল্লাশি। রাতে বেশ কিছু নথি নিয়ে বিভাসের অফিস ছাড়ে নয়ডা পুলিশ। বিভাস অধিকারী নয়ডায় তার নকল থানা। গত মাসে উত্তরপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতারও করে। কলকাতাতেও রয়েছে বিভাসের নকল থানা। বুধবার বেলেঘাটার সিআইডি রোডে বিভাস অধিকারীর নকল থানায় পৌঁছয় নয়ডা পুলিশ। আদালতের অনুমতি নিয়ে তালা ভেঙে তদন্ত শুরু। বুধবার সকাল বেলেঘাটায় বিভাস অধিকারীর ফ্ল্যাটে যায় নয়ডা পুলিশ। সেখানে 2টি ফ্ল্যাট নিয়ে নকল থানা চালাতেন বিভাস, কিন্তু অফিসের দরজায় তালা। এই তালা খুলতে সারা দিন টানা পড়ে। তালা ভাঙার দাবিতে বেলেঘাটা থানায় যায় নয়ডা পুলিশ। অনুমতির জন্য তাদের শিয়ালদা আদালতে যেতে বলা হয়। শিয়ালদা আদালত মৌখিকভাবে জানিয়ে দেয় এই অনুমতি দেওয়ার এখতিয়ার তাদের নেই। এরপরে নয়ডার সংশ্লিষ্ট আদালতের থেকে অনুমতি নিয়ে তদন্ত শুরু। বুধবার সন্ধে 7টা বিভাস অধিকারীর বেলেঘাটার নকল থানায় পৌঁছয় নয়ডা পুলিশ। দরজার তালা ভাঙা হয়। সন্ধে 7:30 থেকে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের দাবি, নকল থানা তৈরি করে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিতেন বিভাস। এই যেমন কানাডার এক ব্যক্তিকে মিথ্যে মামলার হুমকি দেওয়া হয়। অভিযোগ, ভুয়ো নোটিশ পাঠিয়ে 18 লক্ষ টাকা দাবি করেন বিভাস অধিকারী। তার কথা মতো
ইন্দোনেশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠান। বিভাস অধিকারী গ্রেফতার হওয়ার পরে গোটা ঘটনা নয়ডা পুলিশকে জানান কানাডার ওই ব্যক্তি। নয়ডা থেকে কলকাতা নকল থানা খুলে প্রতারণা, ভুরি ভুরি ভুয়ো নথি, কীর্তিমান বিভাস অধিকারী, জাল নেটওয়ার্কের হদিশ পেতে তদন্তে নয়ডা পুলিশ। অমিত সরকার, নিউজ 18 বাংলা। স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে, যিনি আবার স্থানীয় এক পঞ্চায়েতে তৃণমূলের সদস্য। আতঙ্কে প্রধান শিক্ষক, গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, হেনস্থা। গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি স্কুল পরিচালন সমিতিরই সভাপতি ত্রিদীপ বারু। আর যাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন তিনি স্কুলের প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। এই ছবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনের। শিক্ষামূলক ভ্রমণ ঘিরে বিবাদের সূত্রপাত। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন পরিচালন সমিতির সভাপতি। এই নিয়ে কথা বলতে মঙ্গলবার তিনি প্রধান শিক্ষকের ঘরে যান। প্রধান শিক্ষকের দাবি, তিনি এই অভিযোগপত্রে সই করতে রাজি হননি। তারপরই তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে বলেছিল। অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। এরপরে বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো। এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিজড়াতে এখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে। এসডিপিও অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে। পুরোপুরি সুস্থ নই, মাথা এখনো একটু যন্ত্রণা, গা হাত জ্বর ব্যথা এইসব রয়েছে। আমি ভীষণ আতঙ্কিত। আমি ঠেকাচ্ছিলাম, উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি আবার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। এর আগেও তার বিরুদ্ধে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্যার অতি ভদ্র এবং খুব প্রশংসার সঙ্গে এবং খুব দক্ষতার সঙ্গে উনি স্কুল চালিয়েছেন। ভীষণ নিন্দাজনক। স্কুল প্রাঙ্গণে এগুলো আশা করা যায় না। প্রভাব তো আছেই, নাহলে এত ক্ষমতা উনি পান কি করে। এই নিয়ে একটা নিন্দার ঝড় উঠেছে। আমরা বসাবসি করে আপাতত মিটিয়ে নেওয়া, যদি কিছু করা সম্ভব হয়। মঙ্গলবার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, বুধবার গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। হাবড়ায় মহিলা কলেজের ঘর দখল করে তৃণমূলের অফিস, চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। এই অভিযোগ যে সূর্য ডুবলেই কলেজে বসে মদের আসর। বহিরাগতদের ভয়ে কাঁটা পড়ুয়ারা। ঘর দখলের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। মহিলা কলেজে যেখানে সেখানে পড়ে মদের বোতল। অভিযোগ কলেজের ঘর দখল করে তৃণমূলের অফিস। অভিযোগ পাঁচিল না থাকায় দখল হয়ে যাচ্ছে কলেজের জমি। উত্তর 24 পরগনার হাবড়া, এখানেই বাণীপুর মহিলা মহাবিদ্যালয়। অভিযোগ কলেজের ঘর দখল করে পার্টি অফিস তৈরি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায়। সেখানে প্রতিদিনই তার ঘনিষ্ঠদের আনাগোনা। বহিরাগতদের ভয়ে কাঁটা পড়ুয়ারা। এখানেই শেষ নয়, অভিযোগ সন্ধে নামলেই কলেজে বসে মদের আসর। এই দেখুন, কলেজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। কলেজের কোনো বাউন্ডারি ওয়াল নেই, তাই সেই জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। হ্যাঁ, অবশ্যই আমরা মদের বোতল দেখেছি সেখানে। তাছাড়া আরো অন্যান্য যাতে যেমন সিগারেটের প্যাকেট, এছাড়া গ্লাস, এরকম অনেক কিছুই আমরা দেখেছি। এর সাথে অনেক যানবাহনও চলে ওখান থেকে, বাইক, সাইকেল। তারপরে হ্যাঁ, মাঠের মন্দিরেই চলে এগুলো। হ্যাঁ, অবশ্যই এগুলো বন্ধ চাই। যেহেতু আমরা মেয়ে, আমাদের একটা নিরাপত্তার অবশ্যই দরকার আছে। আতঙ্কের মধ্যে আছি আমরা। আমাদের আতঙ্কের মধ্যে একটা ক্লাস হয়,
আমাদের ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল হয় মাঠে। এবার আমাদের পাঁচিল দরকার, কারণ আশেপাশের ছেলেরা লোকজন স্মোকিং করে, প্রচুর মদের বোতল দেখা যায়। সমস্যা হলো কখন কি হয়ে যায় আতঙ্কের মধ্যে বলতে গেলে আছি। চাইছি বলতে আমাদের পাঁচিল করা হোক। কলেজের ঘর দখল করে পার্টি অফিস, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এ নিয়ে পুলিশ প্রশাসন সহ নানা জায়গায় নালিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, তাতে কোনো লাভ হয়নি। সমস্যা মেটাতে বুধবার অধ্যক্ষর সঙ্গে বৈঠক করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান এবং হাবড়া থানার আইসি। লোকাল কাউন্সিলর সেটা যে তিনি অর্থের বিনিময়ে এদের বসতে দিয়েছেন, কেননা তাদের আমি যখন বলি যে আপনারা উঠে যান, তারা বলে যে আমরা তো এত টাকা দিয়ে বসলাম, তাহলে কি করে উঠে যান। এই জিনিসটা তো এনক্রোচ করা হচ্ছে না। যদি বারবার এরকমভাবে আমাকে ট্রেসপাস করা হয় আমার ভবনকে এবং এইরকম অসামাজিক কার্যকলাপ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে সেটা আমি করেছি। আমাকে কাউন্সিলর আমার কর্তব্যরত অবস্থায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে এসে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ করেছেন। সেটা আজকে নয় বা ইদানিংকালে নয়, কিছুদিন আগে। ম্যাডামের একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা প্রয়োজন এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সঙ্গে সমস্তটাই বলবে। এটা মহিলা কলেজ, স্বাভাবিক কারণেই ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে যে এর বাউন্ডারি ওয়ালটা করা। যে ওনার যেটুকু মহিলা কলেজের যেটুকু পাঁচিল নেই, সেটুকু পাঁচিল অবশ্যই আমরা সরকার থেকে চেষ্টা করব, যে কোনো ফান্ড থেকে চেষ্টা করবো ওটা করে দেবো। কিন্তু এর পাশে 80টা লোকের পাট্টা দেওয়া আছে গরিব মানুষকে, এটা গভর্নমেন্টের পাট্টা দেওয়া হয়েছে আমাদের। স্বাভাবিকভাবেই উনি একটা যে চিঠিগুলো আমাকে যে দিচ্ছেন, সেই চিঠিগুলো ঠিক প্রপার না। কোনো রকম এভাবে অশালীন কোনো মন্তব্য কোনো কাউন্সিলর করতে পারে না, এবং করলেও সেই কাউন্সিলরের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। হাবড়া থেকে ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। নয়াঞ্জলিতে গাড়ি, বারাসাতে 35 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। গাড়ি উল্টে জখম 2 যুবক এবং এক তরুণী। সবাই মদ্য অবস্থায় ছিলেন বলে খবর। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠছে। দত্তপুকুর থেকে বারাসাতের দিকে যাবার পথে দুর্ঘটনা। 3 জনেই নেশাগ্রস্ত। একজন তো যে ড্রাইভার যে চালিয়েছে সে দাঁড়াতেই পারছে না জায়গায়, কথা বলতে পারছে না যে কেন হয়েছে, ড্রেনের মধ্যে পড়ে রয়েছে। নেশাগ্রস্ত ছিল বলেই ঘটনাটা ঘটেছে। জট কাটিয়ে ব্রিজ তৈরির প্রক্রিয়া শুরু। ভাগীরথী নদীর উপর তৈরি হবে ব্রিজ। বুধবার শুরু হলো মাটি পরীক্ষার কাজ। আর ওদিকে শীতলকুচিতে দোলা নদীর উপরে নতুন ব্রিজ। পুরনো ব্রিজ ভেঙে যাওয়ায় নতুন ব্রিজ তৈরি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের। একদিকে পূর্ব বর্ধমানের কালনা, আরেকদিকে নদিয়ার শান্তিপুর। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। এই নদীর উপরে তৈরি হবে ব্রিজ, জুড়ে যাবে 2 জেলা। কাটা ছিল জমি জট। 4 বছরের জমি জট কাটিয়ে ব্রিজ তৈরির কাজ শুরু করলো পূর্ত দপ্তর। বুধবার শুরু হলো মাটি পরীক্ষা। এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কালনা শান্তিপুরের ব্রিজের জন্য। সেই প্রতিশ্রুতি আজকে আমাদের এখানে মেশিনপত্র এসছে মাটির টেস্টের জন্য। আজকে কাজ শুরু হয়েছে। 98.2% জমি কেনা হয়ে গেছে। আর যে 2-1 জন আপনার দিতে এখনও অস্বীকার করছিলেন, তারাও অনেকে এখন বর্তমানে তারা দিতে চাইছেন। প্রসেস মোটামুটি আপনার ধরে নিতে পারেন যে আজকে থেকে প্রসেস শুরু হলো। ভাগীরথীর একদিকে শান্তিপুর, আরেকদিকে কালনার হাঁসপুকুর। এই ব্রিজ তৈরি হলে উত্তরবঙ্গে যাতায়াতের আরও সুবিধা। ব্রিজ ধরে শান্তিপুর হয়ে 12 নম্বর জাতীয় সড়ক, তারপর সোজা উত্তরবঙ্গ। ব্রিজের দুদিকে তৈরি হবে অ্যাপ্রোচ রোড। এর জন্য প্রয়োজন জমি, কিন্তু বছর 4 ধরে জমি দিতে রাজি হননি স্থানীয়দের একাংশ। এতদিনে সেই সমস্যা মিটেছে। শুরু হয়েছে ব্রিজ তৈরির জন্য মাটি পরীক্ষা। আর ব্রিজটা হয়ে গেলে কি হবে, পাড়াপাড়ির সুবিধা হবে, এপার ওপারের দুজনের পক্ষেই সুবিধা হবে। আর এখানে ওখান থেকে ওর কোনো হসপিটাল নেই, কিচ্ছু নেই, তারা কালনা হসপিটালের দিকে তাকিয়ে থাকে, খুব অসুবিধার হবে, ওরা উপকৃত হবে। কালনারও একটা বাণিজ্য কেন্দ্রের যে উন্নতি হবে। কোচবিহারের শীতলকুচি দিয়ে বয়ে গিয়েছে দোলা নদী। এই নদীর উপরে নতুন ব্রিজ। একদিকে পূর্ব শীতলকুচি গ্রাম,
আরেকদিকে রথের ডাঙ্গা। বছরখানেক আগে দোলা নদীর উপরে সেতুটি ভেঙে যায়, সেই জায়গায় নতুন ব্রিজ তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ব্রিজ হওয়াতে তো মোটামুটি সুবিধা ভালো হয়েছে, তার মধ্যে এখনো একটু বড় গাড়িতে উঠতে পারছে না, হ্যাঁ কিছু বাকি আছে। খুব খুশি। এদিকে তো আঁকড়াহাটও যাওয়া যায়, পঞ্চারহাটও যাওয়া যায়, শাল বা যাওয়া যায়, ফকরেহাট যাওয়া যায়, প্রচুর লোক যাতায়াত। প্রায় 99 লক্ষ টাকা খরচ করে আমরা এই সেতুটা কাজ প্রায় সমাপ্তির দিকে, মানুষ যাতায়াত করছে, আমরা এখনো পর্যন্ত ওপেনিং করিনি। কালনা থেকে নবকুমার রায় ও শীতলকুচি থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। একটু পুজোর খবরের দিকেও নজর রাখি। শিলিগুড়ির স্বস্তিকা যুব সংঘে এবার প্রতিমায় চমক, তৈরি হচ্ছে 51 ফুটের বিশাল দুর্গা। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ঢাকিরা থাকবে মায়ের মণ্ডপের আবহে। শিলিগুড়ির বড় দুর্গা স্বস্তিকা যুব সংঘের পুজো মানেই হাজারো চমক। এবার এই বারোয়ারির প্রতিমায় চমক। 51 ফুটের দুর্গা দেখতে হবে মাথা উঁচু করে। আমাদের থিম বলতে আমরা 51 ফুটের মা দুর্গা করেছি। আমি আশা করব যে এবার আমাদের পুজো দেখতে লোক আসবেন। রেসপন্স ভালো মনে হচ্ছে, কেননা এখনই লোকে আসছে রাত্রে দেখতে। আর আমাদের চেষ্টা আছে যে আমরা তৃতীয়াতে যাতে ওপেন করে দিই, যাতে ক্রাউডটা একটু স্প্লিট হয়ে ভালো মতো শান্তি দেখতে পাবে। বাঁশ, খড়, লোহার কাঠামোয় তৈরি হচ্ছে প্রতিমা। নাওয়া খাওয়ার সময় নেই মৃৎশিল্পীদের। বড় দুর্গার চমক দেখার অপেক্ষায় এখন দিন গুনছে শিলিগুড়ি। 51 ফিটের এই দুর্গা প্রতিমায় এবার শুধু শিলিগুড়ি শহরবাসীকে নয়, আশপাশের অন্যান্য জেলা এবং প্রতিবেশী রাজ্যগুলির কাছেও তাক লাগাতে মরিয়া স্বস্তিকা যুবক সংঘ। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।